বেলা চোখের দিয়ালো সাবান কাটা দিয়ালো বেলা হেলিয়া দুলিয়া নাচেলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তোরা সবাই আয় বলছো? আসবো না তাড়াতাড়ি আসছি হ্যাঁ ওই যাক তোমরা সবাই আসতে ভালো হয়েছে। আঙ্কেল, দিহান কোথায়? হ সবাইরই দেখতাছি, ধ্যানটা তো দেখতাছি না। ধ্যান কই? সত্যি তো আসলে ঘরেও নাই, তাহলে গেল কোথায়? ঘরেও নাই। রিহান কোথায় গেছে তাহলে রিহান রিহান এই রিহান কই তুই হ্যাঁ, এই বস্তার মধ্যে কি? বস্তার মধ্যে কি মানে? কে তুমি জানো না? না আরে শুনো, এই বস্তার মধ্যে আমরা যে বনভোজনে যাইতাছি, মাছ মাংস তরি তরকারি পেঁয়াজ রসুন শিল পাটা দা বটি পোলার চাল ও থালা বাসন গ্যাসের চুলা সহ সব কিছু আছে। ও মাই গড, এত কিছু তুই মাথায় আনলি কিভাবে? এই তোরা দাঁড়ায় আছিস কেন? ধর ধর ধরে নামাই দে। আর না 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 না, কেউ ধরিস না। আমার একটু কষ্ট হইতেছে না, চিন্তা করো না, আমি নিতে পারবো। বললেই হলো নাকি? এত ভারী বস্তা তোর মাথার উপরে, ঘাড় করে ভাঙা যাবো তো। আরে মা, কোনো সমস্যা নাই, দেও না, আমি ছাইরা দিয়ে রইছি, কোনো সমস্যা নাই। এই তোরা সবাই চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চল চল। অনেক মজা হইতেছে তাই না অনেক মজা হবে দেখিস আরো বেশি হবে ওইখানে যায় তো আরো বেশি মজা করবো অনেক কিন্তু রান্না ওরে গেল কথা দেখো তো তুমি শুন। এই চল ধর। এই তোরা ধর সবাই। আরে বাড়ি ভাই তুই এত করে এটা এমনি কেমনে নিয়ে আসলি আবার না ধইরা হ্যাঁ, এটা আমার কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, যাই হোক, মা বাবা তোমরা রান্না করো। আচ্ছা শোনো, একটা কথা বলি। আমি প্রতি বছরই এই দিনে তোমাদের নিয়ে একটা ফ্যামিলি বনভোজন করি, তাই আজকে সেই আয়োজনটা করা হয়েছে। আশা করি আমরা সবাই একসাথে মিলে অনেক মজা করব। আর আমরা যে জায়গায় আসছি আসলে এই জঙ্গল টঙ্গলে ভরা তো, আশা করব তোমরা কেউ কখনো দূরে যাবা না, আশেপাশে থাকবা। বাবা ঠিক আছে। তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি দেখবো নি, তোমরা রান্না বাড়া করো, আমরা বেশি দূরে যাবো না, আমরা সবাই মিলে একটু মজা করে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল। বেশি দূরে যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যাই। এই এখানে খোলো, খুলে দেখো কি কি আছে, রান্না টান্নার ব্যবস্থা করি আমরা। ওয়াও জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ, জায়গাটা তো অনেক সুন্দর। ভালো লাগতেছে কিন্তু। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। হ্যাঁ আমার কাছে ভালো লাগতেছে কি রে ওই। রিহান অন্য দিনের থেকে কিন্তু আজকে তোর একটু বেশি এক্সাইটেড দেখাইতেছে না মানে মজা করি, সমস্যা কি? আমরা তো প্রতি বছর করি না, এই আজকের দিনটা তো আবার এক বছর পরে আবো, এক বছর পরে সবাই বাইসা থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? এটা তো বুঝলাম কিন্তু কি নিয়ে মজা করব রিহান হ্যাঁ? তোর চোখ এমনি লাল হইছে কেন রে রাতে ঘুম আসলে ভালো করে হ্যাঁ হইতে পারে না, কই না তো। ওই দিহান, আমরা তো প্রত্যেক বছর মিমের নাচ দেখি, আজকেও দেখবো মিম নাচ। আরে আমি কিন্তু লাবণ্য নাচ দেখি তারপর চর শায়রি আচ্ছা আচ্ছা, শোন শোন, আমি তোদের বলি, তোরা যে যা পারোস
আজকে নাচবি গান গাবি আমি যেটা যেটা কমের এটা করবি হ্যাঁ ঠিক আছে ছোটবেলা থেকে পরির কাছ থেকে নাচ শিখছি আর নাচতে বল আরে আমার যেটা ভালো লাগবে আমি সেটা তোকে কমু এদিকে আয়। আচ্ছা তাহলে সবাই দাঁড়া প্রথমে আমি তাহলে শুরু করি যে কেরা আগে দিব হ্যাঁ আচ্ছা অপু 10 20 30 40 50 60 70 80 90 100 এই যা যা তুই যা কি করবো নাচ দে তুই নাচ গান কর এই এই এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় এই তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে এই প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে এই প্রাণ বুঝি যায় রে এই শুনছো আমার না এই একটা বিষয় না খুব খটকা লাগতেছে কি আবার খটকা লাগার কি হইলো? এই যে এত ভারী ভারী এত জিনিস দিহান মাথায় করে কেমনে নিয়ে আসলো কও যে ছেলে আমার 1 কেজি চাল নিয়ে আসতে চায় না সেই ছেলে এতগুলা জিনিস কিভাবে আনলো হ তাই তো, এইটা তো আমি চিন্তা করি পাই নাই, তোমার মাথায় ধরলো। আসলেই তো এই যাই 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 অনেক হইছে অনেক নাচছস এবার তুই পিছা হ্যাঁ যা পিছে এখন কে এখন অপু 10 20 30 40 50 60 70 80 90 100 হ্যাঁ তুই হ্যাঁ এই যা পরি তুই এখানেটা কি করবি নাচবি না গান করবি না গান করবি না কবিতা করবি না অভিনয় করবি গান গান কোনটা করবি? আমি গান তো কইতে পারি না নাচ দে অভিনয় করি না না তোর না ওই ধরেন এই কি অভিনয় করা যায় আচ্ছা তুই একাই অভিনয় করিস একটা কোনো দিন অভিনয় করা যায় আচ্ছা, তাহলে তুই নাচ। আমি এই পাশ থেকে ডায়লগ দিব তুই আবার ওই পাশ থেকে রিটার্ন করবি হ্যাঁ আচ্ছা, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ 1 2 3 প্রথম শুরু কর রানী আমি কইতাছি হ্যাঁ তোরা যাত্রা করই রানী ও ওই না রানী তুই না ও তুই হতে দিবি। হ্যাঁ আচ্ছা তুই বেশি করে তোর কার কাম আছে আগে ঝাপানা জি শোনো আমার সাম্রাজ্যে কোনো অন্যায় থাকবে না এই কারণে বলছি কি না 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 আমি রাজা সাহেব এটা মানতে পারবো না তোর মতো করে আমার কথা লাগবো তুই কে না 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 আমার রাজ্যে কোনো অন্যায় হবে না অন্যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক আরে নে ব্যাকগ্রাউন্ড মিউজিক জান রাখবো কর ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ঠিক আছে ভাই নাচবো না নাটক শেষে উজির মশাই আপনার রাজ্যে ও সরি রাজা মশাই আপনার রাজ্যে একজন প্রজা আছে যে কিনা চোর এই জাহাপনা তোকে বলে বাড়ি আর ঠিক আছে হ্যাঁ তুই না হই ঠিক আছে পারে না আর তোরা পিছা দেখতে তোরা পিছা তুই মনে কর যে এটা গান পরিবেশন করবি আমি কিন্তু গান করে দিমু এই গানটা তোর কর না গো সামনে করা করাই তার পিছা বেইলা একটা গান কর বেলা হ্যাঁ বেহুলার গান ঠিক আছে বেলা জ্যোতির পিয়ালো আমার সাজিয়ালো বেলা হেলিয়া দুলিয়া নাচেলো বেলা হেলিয়া দুলিয়া নাচেলো বেলা জ্যোতির পিয়ালো আমার কাটা দিয়ালো বেলা হেলিয়া দুলিয়া নাচেলো বেলা হেলিয়া গিট্টু একটা দে গিট্টু না ওই ওর কুসু কুসু করে নাচা লাগবো আই গিফট না কুসু কুসু করে নাচা লাগবো আমি পারি না না পারো তুই কর তুই নিজে নাচ দিবি হিরালমের হিরালম না ওই যে জাহাঙ্গীর আছে না তেঙ্গে ওই নাচ দে। ওই পয়রা দিলাম না পিছা তোরা ভাইরাল নাচ দেখবো তেঙ্গে তেঙ্গে আর নাচ। তেঙ্গে তেঙ্গে এই তেঙ্গে 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 ও ভাই না দিবে করে এই যা বাবা তেঙ্গে 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 ডায়লগটা দে ওটা দিবা তো ওই দিহান দেখ আমকো সবার পালা কিন্তু শেষ হইছে আমরা কেউ না কিছু করছি এখন তোর পালা আরে রাখ পরে তোর পরে কি আচ্ছা ওই তো আকাশে তোর কি হইছে হ্যাঁ আকাশে কি সূর্য উদয় হইছে আরে না সূর্য উদয় বগল লিগা এর সে আরো বড় কিছু হইতাছে বড় কিছু কি আচ্ছা যাই হোক বাদ দে তো ও ইয়ার কি করে কইতে স্যার তোর এগুলা বিশ্বাস করতেছস আজকে আমি দেখাতে আসি নাই তোদেরটা দেখতে আসছি কারণ আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজকে আমার জীবনের বিশেষ একটা দিন হইতে চলেছে সেটা তো আমাদেরও তাই না সত্যি আজকের দিনটা আমি কখনোই ভুলবো না কারণ
প্রত্যেকবার এই বছর আমরা কিন্তু মানে এই দিনে আমরা অনেক মজা করি। এইবার তো আরো বেশি মজা হবো, তাই না? কিন্তু দিহান চুপ করে আছো, কি দেখতেছো? কে আপনি? আপনি কে? আমি কে তোমাদের এই দিহান বন্ধুকে জিজ্ঞেস করো। দিহানকে জিজ্ঞেস করব? দিহান ওটা কে? কি ব্যাপার, আপনি আমার নাম জানেন কিভাবে? আমি তো আপনাকে কখনো দেখিনি। আচ্ছা, তোরা কি কখনো তারা দেখছোস? না না, আমি তো ওনাকে কখনোই দেখিনি। তাহলে উনি আমার নাম জানলো কই থেকে? আমিও তো কোনোদিন দেখছি বলে মনে হয় না। হ্যাঁ, আমি তো ওনাকে কোনোদিনই দেখি নাই। আরে তার মতোই তো অনেক হুজুর দেখছি, কিন্তু ওনার তো দেখি নাই। বাবা, মা, তুমি আসছো? আচ্ছা, তুমি কি ওনাকে চিনো? কখন দেখছো? না রে বাবা, আমি তো ওনাকে চিনি না। আচ্ছা জিনিয়া, তুমি কি ওরা চিনো? না, আমি তো ওনারে কখনো দেখিই নাই। আমি ওনাকে দেখেছি। কি তুই দেখছোস? কোথায় দেখছোস? আমি যখন ঘুমিয়ে থাকি তখন দেখি। বড় হয়ে তুমি অনেক বুদ্ধিমতী হবে। তোমার মতো বুদ্ধিমতী কচি বয়সের মেয়েরা সবাই আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখে, কিন্তু কেউ আমাকে মনে রাখতে পারে না। শিশুরা ঘুমের মধ্যে কখনো হাসে, কখনো কাঁদে, এক বিচিত্র নীলা খেলা। যে যাই হোক, আমি যে কাজে এসেছি সে কাজ সেরে ফেলি। এই, তোমরা সবাই আমার পিছনে আসো। এই গিরঙ্গিবুত, বল দিহান কোথায়? আমি তো দিহান। তুই যদি দিহান হোস তাহলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। কি হলো বল। মাথা নিচু করে তুই তোকে নিজেকে আড়াল করে রাখতে পারবি না গিরিঙ্গি। গিরিঙ্গি ধরাধামের ধর্ম উপাসক, তাহেরি শক্তি সম্পর্কে, তোদের অপশক্তি সম্পর্কে সবাই জানে। তাই বলছি, আমার শক্তি প্রয়োগ করতে আমাকে বাধ্য করিস না। বুঝতে পেরেছি। পালানোর চেষ্টা করবি না গিরিঙ্গি, পালানোর চেষ্টা করলে পুরো ভস্ম হয়ে যাবি। এদিকে আয়। এই জিনিয়া, দীপ্তি ঘুমাইছে, আমরা রেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি জানি তুই ভূত জগতের খুব খারাপ ভূত, আর আমি এও জানি তুই এখানে কি উদ্দেশ্যে এসেছিস। শোন, তুই যদি এক্ষুনি না বলিস যে দিহান কোথায়, আমি কিন্তু তোকে পুরো ভস্ম করে দেবো। বাবা, আপনি আমার ছেলে কোথায় জিজ্ঞাসা করেন না। ও আমার দিহানটা কোথায় লুকিয়ে রাখছে, ওর দিহানটা ফিরিয়ে দিতে বলেন না তরুণ বাবা। তুই কোনো চিন্তা করিস না মা, আমি যখন এখানে উপস্থিত আছি সব সমস্যার সমাধান হবে। গিরিঙ্গি, তাড়াতাড়ি বল দিহান কোথায়। যদি না বলিস, তুই তো জানিস আমি কি করতে পারি। আমার ছেলে, ওই তো আমার ছেলে দিহান। হ্যাঁ, দিহান। তোর ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। আয়।
তাবু তুলে দিবি দিহান হ্যাঁ দিহান কথা কো বাবা দরবার বাবা আমার ছেলে তো কোনো কই না অত টাকা সারা দিবে না মা, কারণ ওই ভূত তোর ছেলের রুহটাকে আবদ্ধ করে রেখেছে। তাহলে দরবার বাবা আমার ছেলেকে আর কোনোদিন কথা কইব না। অবশ্যই বলবো, কেন বলবে না? দিহান 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 সত্যি ঠিক হয়ে গেছে তুই ঠিক আছিস? বাবা তুই ঠিক আছিস তো? আমি এই জায়গায় কেন? ও দিহান ঠিক হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে এখন। কি হয়েছে? সত্যি কথা। কিছু না বাবা তুই ঘুমাই গেছিলি তো তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে আর আপু কোনো কিছু করা লাগবে না চলো খালাম্মা বাসায় যাই চলে যাই হ্যাঁ আমরা বাসায় যাব কিন্তু দরবেশ বাবা এরপরে যদি আবার তুই কিছু চিন্তা করিস না, ও আর কোনোদিন তোর ছেলের ধারে কাছে আসবে না। কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। যা বাড়িতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে চলো আরে চল যাই পুরো বন্ধু সব ওই পুরা লড়াই করছে।